এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ডে অর তুলিকা চ্যানেলে আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের ভালোবাসা একটু বেশিই ভালো আছি। সন্ধ্যে সন্ধ্যে এরকম তিলক সেবা করে কোথায় যাচ্ছি বলো তো? শ্রী জগতের নাথ জগন্নাথ দেবকে দর্শন করতে। হ্যাঁ, তবে পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করার এখনো সৌভাগ্য হয়নি। তাই দীঘাতে এসেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। বিগত 3 দিন হয়ে গেলে আমরা দীঘাতে এসেছি, কিন্তু আসবো আসবো করে আশাহার হয়ে উঠছে না। অবশেষে আমাদের এই সন্ধ্যেতে আসার সময় হয়েছে। কালকে যেহেতু আমাদের অনেক সকাল সকাল গাড়ি আছে, তাই ভাবলাম কালকে আর দেখা হবে না, তো আজকে সন্ধ্যেতে এসেছিলাম দর্শন করতে। আজকে প্রায় মোটামুটি ভিড় আছে, আগের তুলনায় নাকি এখন ভিড়টা অনেকটাই কম। মন্দিরে আসা মাত্রই আমাদেরকে তিলক সেবা করে দিল। ওখান থেকে আমরা চলে গেছিলাম মন্দিরের লাইন দিতে। আস্তে আস্তে এখানে লাইনটাও থেমে গেছে, কারণ এখন চলছে চেক আউট। তবে চেক আউট করাটা খুব দরকার। তবে এটা নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলছি না, যেটা আমার খারাপ লাগছে। এটা আবার কোন ধরনের নিয়ম বলো তো? চকলেট নিয়ে নাকি মন্দিরের ভেতরে যাওয়া যাবে না? আমি তো বুঝতেই পারছি না এটা আবার কোন ধরনের লজিক। এটা আবার কোনো রিজন হলো? দুর্ভাগ্যবশত আমাদের ব্যাগে কয়েকটা লজেন্স ছিল, সেগুলো ওরা ফেলে দিল। এখানে চেক আউটটা আমার খুবই অদ্ভুত লেগেছে। মানুষের সাথে বাজে বিহেভিয়ার করছে। অ্যাকচুয়ালি তারা নিজেদেরকে একটু বেশি ভেবে ফেলে। আগে ওইসব ছাড়ো। আমার যেহেতু দীঘাতেই প্রথম জগন্নাথ দেবের মন্দির দর্শন করা, তাই আমি ভীষণ খুশি। আর সাথে সাথে তোমরাও জগন্নাথ দেবের আজকে মন্দির দর্শন করবে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে দীঘার এই জগন্নাথ ধাম দর্শন করতে আসবো, অবশেষে আজকে আসতে পেরেছি। ভগবান চাইলে সবকিছু সম্ভব হয়। তবে এখানে জগন্নাথ মন্দিরে তুমি প্রসাদও পেতে পারো, তবে কিছুটা টাকা দিতে হবে তোমাকে। তবে এই জগন্নাথ মন্দিরে ভোগও খাওয়ানো হয়, 3 টাইম খাওয়ানো হয়, সকাল দুপুর রাত। চারিদিকটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না? আসা মাত্র একটু ভালো করে মন্দিরটা দর্শন করলাম আর চারিদিকটা ঘুরে দেখছিলাম। ভেতরে যেহেতু ভিডিওটা এলাও নেই, তাই ভিডিওটা করলাম না, বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। তবে অনেক মানুষ লাইন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে আসে। তবে এত সামনাসামনি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো সত্যি ভাবতে পারিনি। তবে দীঘার জগন্নাথ দেবকে তো দেখলাম, ইচ্ছে আছে যে পুরীর জগন্নাথ দেবকে দেখবো, সবই তো তারই ইচ্ছা। জগন্নাথ দেবকে দর্শন করে ওখান থেকে প্রসাদ নিয়ে চলে গেছিলাম আমরা একটু মেলার উদ্দেশ্যে। আসার কারণটা হচ্ছে যে একটু কেনাকাটা করবো। দোকানের দিকে তাকানোর পর আমার চোখ তো পুরো চড়ক গাছ হয়ে গেছে। শুধু বাঘের চোখ দোয়ার দিয়ে সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। ওখান থেকে নিয়েছিলাম একটা সানফ্লাওয়ারের একটা সাইড ব্যাগ, আর তার সাথে নিয়েছিলাম একটা পেন রাখার বক্স। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে যেও।